জয়িতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল পুরীর খাজার রেসিপি নিয়ে। বাড়িতেই কিভাবে মুচমুচে রসালো খাজা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আর সাথে কিছু টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর 3 টেবিল চামচ ঘি। এখানে ঘিটা ব্যবহার করলে খাজার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। খুব ভালো করে শুকনো অবস্থায় ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা খুব ভালো করে দিতে হবে, তবেই খাজাটা কিন্তু ক্রিস্পি হবে। এইভাবে হাতের মুঠোর মধ্যে চেপে দেখে নিলাম সুন্দর দলা পাকিয়ে রয়েছে, তার মানে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি করে জল দেব না, ধীরে ধীরে জল দেব আর এইভাবে মাখিয়ে নেব। মাখাটা খুব বেশি শক্ত বা নরম হবে না। সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দিলাম। সুগার সিরাপটা রেডি করব। দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1/2 কাপ জল, দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচের গুঁড়ো আর 1 চিমটে কেশর, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে, হালকা এরকম একটার তৈরি হলেই বুঝতে হবে সুগার সিরাপটা রেডি। ঢাকা দিয়ে রেখে দেব যাতে একেবারে ঠান্ডা না হয়ে যায়। 10 মিনিট পর ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এইভাবে সমানভাবে আমি 5টা লেচি প্রথমে বানিয়ে নিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো লেয়ারগুলো খোলে। তারপর খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ঘিটাকে মিশিয়ে নিলাম। একটা লেচি প্রথমে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে রুটির মতন বেলে নিতে হবে। তবে রুটির মতন অতটা থিকনেস হবে না, খুব পাতলা করেই বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে বেলে নিলাম। সাইডগুলো যেন মোটা না থাকে, এর জন্য সাইডের দিকগুলোকেও ভালো করে বেলে নিলাম। নিয়ে নিলাম আর একটা লেচি। একই পদ্ধতিতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। এই রকম পাতলা করে বেলতে হবে। কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা ব্রাশের সাহায্যে একটা রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম আর একটা রুটি, দিয়ে খুব ভালো করে এইভাবে একই পদ্ধতিতে আবার ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। তারপর আর একটা রুটি দিয়ে একই রকম ভাবে ব্রাশ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে দিলাম। লাস্টের রুটিটা দিয়েও তার উপরেও একইভাবে আমি ঘি আর কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিলাম। তারপর এইভাবে ধীরে ধীরে একটা সাইড থেকে সবকটা রুটিকে একসাথে এইভাবে রোল করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে পুরোটা রোল করে নিয়ে লাস্টের যে পোর্শনটা সেটাকে একটুখানি জল লাগিয়ে দিলাম যাতে খুলে না যায়। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে একটু সেট করে নিলাম। তারপর ছুরি দিয়ে 2 সাইডটাকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপর 2 আঙ্গুল সমান রেখে আমি এক একটা পিস কেটে নিচ্ছি। ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিলাম। এক একটা পিসকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে। আমি এখানে 5টা লেয়ার করেছি খাজার জন্য, আপনারা নিজেদের হিসাব অনুসারে কম বেশি করতে পারেন। তারপর হালকা হাতে এইরকম ভাবে একটু বেলে নিতে হবে। প্রত্যেকটা খাজাকে আমি এইভাবে চ্যাপ্টা করে বেলে নিলাম। খাজা ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা ভেজিটেবল অয়েল। তারপর একটা ছোট্ট ময়দার লেচিকে এইভাবে দিয়ে দেখে নিচ্ছি তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে হালকা হওয়ার পর ভেসে উঠলো। এইরকম টেম্পারেচারেই কিন্তু খাজা ভাজতে হয়। তারপর দুটো খাজাকে এইভাবে
লো ফ্লেমে আমি প্রথমে ভেজে নিলাম। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে দিতে হবে। তারপর ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খাজাগুলোকে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। খাজাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কি সুন্দর প্রমিনেন্ট। তারপর বাকি খাজাগুলোকেও একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে খাজা ভাজার সময় কিন্তু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। সবকটা খাজা ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট এইভাবে একটা ছাঁকনির মধ্যে তেল ঝরানোর জন্য খাজাগুলোকে রেখে দিয়েছিলাম। তারপর সুগার সিরাপটা হালকা গরম আছে, এইরকম অবস্থাতেই সুগার সিরাপের মধ্যে খাজাগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু রসটা চারিদিকে লাগিয়ে তুলে নিতে হবে। রসে অনেকক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। 1 মিনিট মতন এইভাবে উল্টে পাল্টে খাজার গায়ে সুগার সিরাপ লাগিয়ে এইভাবে তুলে নিলাম, যাতে এক্সেস রসটা ঝরে যায়। আমার এই রেসিপিটা ফলো করলে পারফেক্ট খাজা বাড়িতে শুধুমাত্র রথের দিন নয়, যে কোনো দিনই বানিয়ে খাওয়া যেতে পারে। খাজাগুলো বাইরেটা যেরকম ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু হয় রসালো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।